আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং তোমরা ঠিকভাবেই পরিপূর্ণভাবেই তোমাদের আলিম পরীক্ষার তোমরা প্রস্তুতি গ্রহণ করছো। তো আজকে আমরা আলোচনা করব ফিকহ দ্বিতীয় পত্রের ফারায়েজের উপরে। আমাদের আজকে ফিকহ দ্বিতীয় পত্রের লেকচার 6, কিন্তু ফারায়েজের এটা আমাদের লেকচার 3। আমরা বিগত ক্লাসে আমরা আউল পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ফারায়েজে এখানে অনেক বড় নাম তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন, সংক্ষেপে যদি বলি অর্থাৎ সংখ্যার ধারণা বলতে পারো একটা, এই টাইপের একটা কিছু বলতে পারো। আর এটা হচ্ছে তাসহিহ, আর এটা হলো রদ। এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। আর আমি আগেও বলেছি বারবার এবং আজকেও আবার বলছি, এই ক্লাসটা করার আগে যদি তুমি আহওয়ালগুলো মুখস্থ করে না থাকো, এই ক্লাস করার দরকার নেই। তুমি আগে সেই ক্লাসগুলো করে আসো, ঠিক আছে? কারণ তুমি এই ক্লাস করলে হয়তো তুমি বুঝবো অনেক কিছুই, কিন্তু আহওয়াল মুখস্থ করা ছাড়া তোমার ফারায়েজ ভালোভাবে পড়া হবে না, ঠিক আছে? ফারায়েজ পারার জন্য, ফারায়েজে এক্সপার্ট হওয়ার জন্য, ফারায়েজে দক্ষতা অর্জনের জন্য অবশ্যই অবশ্যই আহওয়ালগুলো মুখস্থ থাকতে হবে। আহওয়াল ভুল করলে তোমার অঙ্ক কখনোই ঠিক হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা তামাসুল, তাদাখুল, তাওয়াফুক, তাবায়ুন এই জিনিসগুলো কি সেগুলো আমরা বুঝবো। আমরা খুব কঠিন কোনো কিছুর দিকে যাব না, একদম শর্টকাটে একদম সংক্ষিপ্তভাবে বুঝাবো যাতে তোমাদের বুঝতে সহজ হয়, ঠিক আছে? তামাসুল কাকে বলে জানো? তামাসুল হচ্ছে যখন দুইটা সংখ্যার ভাগফল যখন এক হয়, দুইটা সংখ্যার ভাগফল যখন এক হবে তখন তাকে কি বলবে? তামাসুল হবে। মনে করো এই পাশে আছে 2, এই পাশে আছে 2, 2 সাথে 2 কি? এই 2 সাথে যদি তুমি ভাগ করো তাহলে ভাগফল আসবে কত? 1। এরপরে তোমার 3-এর সাথে 3, ঠিক আছে, 1 আসবে উত্তর। তাহলে এটা কি? তামাসুল। তাহলে আমরা এখানে দেখি এই একটা অঙ্ককে আমি লিখিয়ে দিয়েছি। তামাসুল মানে হচ্ছে কি, আমাদের আমাদের ভাগফলটা হবে হলো 1। তো আমরা একটা অঙ্ক এখানে আছে, সেটা আমরা দেখি উদাহরণস্বরূপ যে কখন তামাসুলটা হবে। যেমন কন্যা আছে, কন্যা থাকলে পিতা হবে কি? পিতা পাবে হচ্ছে 6-এর 1 প্লাস আসবা, 6-এর 1 প্লাস আসবা। আর কন্যা আমরা জানি যে কন্যাটার জন্য নির্ধারিত অংশ কত? 3-এর 2। 1-এর অধিক যতই থাকুক সবাই মিলে কত পাবে? 3-এর 2 পাবে। তাহলে আমাদের এখন মাসালা করতে হবে। আমাদের মাসালা হবে এখন হচ্ছে 6, ঠিক আছে? এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 4, আর 1 দিয়ে আমরা সরি এখানে দেব 2। এইবার দেখো 4 জন কন্যা, তাদের অংশও 4। তাহলে দেখো এই 4 আর এই 4 সমান সমান, ভাগফল কত? 1। তাই এটা হলো তামাসুল। এখানে প্রত্যেক কন্যা সবাই কত করে পাবে? সবাই 1 করে করে পাবে, ঠিক আছে? আচ্ছা, এটাই হবে পরীক্ষায় লিখবো না, পরীক্ষা আমি বোঝানোর জন্য লিখছি। এখানে 4ই থাকবে, এখানে লিখে দিবা 1, মানে প্রত্যেকে 1 করে পাবে, ঠিক আছে? এবার আসি আমরা দেখি তাদাখুল। তাদাখুল মানে কি? তাদাখুল মানে হচ্ছে একটি সংখ্যা দ্বারা অপরটি কাটাকাটি করা গেলে। মনে করো আছে হচ্ছে 2 আর 4, এই যে একটি সংখ্যা দ্বারা অপরটিকে কাটাকাটি করা যায়, ঠিক আছে? 2 2 4। যেমন হচ্ছে মনে করো যে এখানে আছে 4, এখানে আছে 16, ঠিক আছে? এটা কি হবে? এটা দিয়ে এটা কাটলে 4 4 16, একটা সংখ্যা দিয়ে আরেকটা সংখ্যাকে কাটাকাটি করা যাচ্ছে, এটাকে বলে তাদাখুল। তাহলে আমরা এই অঙ্কটা দেখি যে পিতা মাতা 8 কন্যা। পিতা হচ্ছে 6-এর 1 প্লাস আসবা, মাতা হচ্ছে 6-এর 1, কন্যারা হচ্ছে 3-এর 2। তাহলে আমাদের মাসালা কত হয়? আমাদের মাসালা হচ্ছে 6, এখানে আগে 1, এখানে 1, এখানে 4। এইবার দেখো এখন তোমাদের অনেকে মনে প্রশ্ন আসতে পারে, তাহলে পিতা যে আসবা উনি দেখে কিছু পাইল না, আসবা কখন পায়? আসহাবুল ফুরুজদেরকে দেওয়ার পরে যদি অবশিষ্ট থাকে সেটা পাবে আসবা। এখন সবাইকে তাদের কোরআনের বর্ণিত অংশ দেওয়ার পরে আর বাকি নাই, এই জন্য আসবা হিসেবে সে আর কিছু পাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো এই যে 4 আমরা 8 জনের মধ্যে কিভাবে ভাগ করে দিব?
এটার জন্য আমাদের কি করতে হবে, দেখো এই সংখ্যার সাথে এই সংখ্যাটা কাটাকাটি করা যাচ্ছে, 4 দুগুণা 8, এটা তখন কত হয়ে যাবে, এটা তখন তোমার 2 হয়ে যাবে। এটা যদি 2 হয়ে যায়, এবার আমরা 2 দিয়ে সবাইকে কি করব, গুণ করব। ঠিক আছে, 2 একে 2, 2 একে 2, 4 দুগুণা 8, 6 দুগুণা 12। ঠিক আছে, এই যে 12টা যে আসছে এটাই হচ্ছে কি তাসহিহ। ঠিক আছে, এটা তাসহিহ হয়েছে যে আমরা মাসালার সাথে কিছু জিনিস গুণ করে একদম প্রথমে যেটা দিয়ে শুরু হবে সেটা হচ্ছে মাসালা। এটাকে যখন তুমি কি করবা, নিজে থেকে যখন তুমি গুণ করবা, এটাকে যখন তুমি বাড়াবা, তখন সেটা হবে তাসহিহ। আর যখন সবাইকে অংশ দেওয়ার সময় নিজে নিজে বেড়ে যাবে সেটা হবে আউল। যখন সবাইকে অংশ দেওয়ার সময় নিজে নিজে কমে যাবে সেটা হচ্ছে রদ। তাহলে কয়েকটা বিষয়, শুরু করার সময় যেটা আসবে সেটা হচ্ছে মাসালা। তুমি অঙ্ক করার সময় সবাইকে যখন ওদের অংশ বুঝাই দিচ্ছ, বুঝাই দিতে গিয়ে যখন সংখ্যাটা বেড়ে গেল তখন হচ্ছে কি আউল। তবে অবশ্যই হ্যাঁ, বাড়ার জন্য কিছু নীতিমালা আছে, ওই নীতিমালার মধ্যে বাড়তে হবে, নির্দিষ্ট সংখ্যা আছে এবং ওই সংখ্যা কতটুকু পর্যন্ত বাড়ে সেটাও নিয়ম করে দেওয়া আছে, ওই অনুযায়ী বাড়তে হবে, এমনি আন্তাজে খেলে বাড়ায় ফেললে হবে না। ঠিক আছে, তাহলে বেড়ে গেলে সেটা আউল, আর কমে গেলে সেটা কি রদ। আর যদি তুমি সবাইকে অংশ দেওয়ার পরে তোমার অঙ্কটা করার সামনে আগায় নেওয়ার সুবিধার্থে, এগিয়ে যাওয়ার সুবিধার্থে তুমি যদি এটাকে কি করো, বড় করো, তখন সেটা হচ্ছে তাসহিহ। ঠিক আছে, আমরা সামনে তাসহিহ আরো বিস্তারিত আলোচনা করব, এখানে সংক্ষেপে একটু বললাম। তাহলে দেখো 6 দুগুণা 12 হইলো, 2 2 4 আর 8 4 12। এখন দেখো 8 কয়জন কন্যা, 8 জন কন্যা, এখন প্রত্যেকে 1 করে পাবে। ঠিক আছে, তাহলে এইখানে এই যে আমরা 8কে যে আমরা 4 দিয়ে কি করলাম, কাটাকাটি করতে পারলাম, এই একটা সংখ্যা দিয়ে আর একটাকে আমরা কাটাকাটি করতে পারতেছি, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের তাদাখুল। এবার আসো তাওয়াফুক। তাওয়াফুক মানে কি, তৃতীয় সংখ্যা দ্বারা যদি কাটাকাটি করা যায়। বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে মনে করো যে কত দিয়ে কথা বলবো, এখানে আছে এখানে আছে 6, এখানে আছে 27। 6 দিয়ে 27কে ভাগ করা যায় না, কিন্তু তৃতীয় একটা সংখ্যা যদি আমরা 3 নিয়ে আসি, 3 নিয়ে আসলে 3 দুগুণা 6, 3 নং 27। ঠিক আছে, এই যে 3 দিয়ে আমরা এই দুটোকে কাটাকাটি করলাম। এটাই হলো কি, যে তৃতীয় সংখ্যা দ্বারা যদি কাটাকাটি করা যায়, এখানে আমরা তৃতীয় সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারছি। তাহলে আমরা দেখি এটা একটা উদাহরণ যদি আমরা দেখে নিই। উদাহরণটা হবে হচ্ছে আমাদের পিতা মাতা 6 কন্যা। পিতা হচ্ছে মাতা হচ্ছে 6 কন্যা, 3 এর 2। আমাদের মাসালা হচ্ছে 6, পিতা 1 মাতা 1, কন্যারা কন্যারা হচ্ছে 4। এই যে এবার দেখো 6 জন কন্যার মধ্যে 4টা অংশ কিভাবে ভাগ করে দিবা। এখন তুমি যদি বলো যে 6 জনকে যদি ভাগ করে দিই, আমি তাহলে কি করব, ক্যালকুলেটরে 6কে 4 দিয়ে ভাগ করব। যেমন 6কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 1.5 করে হয়, তাহলে আমি সবাইকে 1.5 করে দিয়ে দেবো। ঠিক আছে, সবাইকে 1.5 করে দিয়ে দিব। কিন্তু ফারায়েজের একটা নিয়ম হচ্ছে, ফারায়েজে কখনো ভগ্নাংশ অ্যালাউড না। ফারায়েজে কখনোই কোনো ভগ্নাংশ দিয়ে অঙ্ক শেষ করা যাবে না, একটা পূর্ণ সংখ্যায় আসতে হবে। ঠিক আছে, সবসময় একটা পূর্ণ সংখ্যার মধ্যে আসতে হবে, এখানে ভগ্নাংশ দিয়ে কাজ করা যাবে না। তাহলে যদি তুমি এটাকে এই চিন্তা করো, তাহলে এখানে সেই জিনিসটা আসলে তুমি করতে পারবে না। তো তখন তোমার এখানে কি করতে হবে, তাওয়াফুক করতে হবে। তাহলে যদি করো যে 4 আর 6, এই দুইটাকে কি দিয়ে কাটাকাটি করা যায়, এই দুইটাকে যদি আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 দুগুণা 4, 3 দুগুণা 6। পরীক্ষার হলে কিন্তু এগুলো কাটাকাটি করবো না। ঠিক আছে, বোঝানোর জন্য কাটতেছি আমি, পরীক্ষার হলে কাটাকাটি করা যাবে না। জাস্ট 3 লিখে দিব এখানে, জাস্ট একটা 3 লিখবা, কিন্তু কাটাকাটি করবো না পরীক্ষা হলে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার 3 দিয়ে আমরা সব কিছু গুণ করে দেব। 3 6 18, 3 1 3, 3 1 3, 3 4 12। এইবার 12 6 কন্যার মধ্যে সবাই 2 করে করে পাবে। ঠিক আছে, ও আরেকটা জিনিস, যে মোট লিখি না, এই যে এটা কিন্তু লিখতে হবে, মোট 6। যদি আরবিতে লেখো তাহলে আল মাবলাগ। ঠিক আছে, মোট 12, মোট 18। ঠিক আছে, এটা হলো তাওয়াফুক।
এইবার আসে হচ্ছে তাবায়ুন, যদি কাটাকাটি করা সম্ভব না হয়। 7 5 জীবনে কাটাকাটি করা সম্ভব। 3 2 জীবনে কাটাকাটি করা সম্ভব। 5 3, ঠিক আছে? এরকম যে সংখ্যাগুলো আছে যে কখনোই কাটাকাটি করা সম্ভব না, সেটাই হচ্ছে কি তাবায়ুন। আচ্ছা, তাহলে আমরা দেখি পিতা মাতা 5 কন্যা। আচ্ছা, এই যে দেখো 4 আর 5 কোনোভাবে কাটাকাটি করা সম্ভব না, এই জন্য আমরা সরাসরি 5 দিয়ে কি করে দিব, সবাইকে গুণ করে দিব। 4 5 20, 5 একে 5, 5 একে 5, 5 6 30, 5 5 10 আর 20 30। তাহলে 5 কন্যা সবাই 4 করে করে পাবে, ঠিক আছে? এই যে 4 5 20, মোট 30। আচ্ছা, তাহলে তুমি তো প্রশ্ন করতে পারো যে এই জিনিসগুলো আসলে কেন করা দরকার, এটা আমরা কেন করব? এটা আমাদের অঙ্কের সুবিধার্থে। এইখানে আসলে অত বেশি ভালো করে বোঝা যাচ্ছে না, কিছু অনুশীলনী আমাদের সামনে আছে, তখন তুমি দেখবা যে এই যে তামাসুল তাদাখুল তাওয়াফুক তাবায়ুন এটা কেন জরুরি। অনেক সময় দেখা যায় যে এই যে আমরা এখানে কাটাকাটি করলাম, কাটাকাটি করে 6কে 3 বানাইলাম, তাহলে আমরা কিন্তু পারতাম যে 6 দিয়ে সরাসরি 6কে গুণ করতে, তখন আমরা 6 6 36 হইতো, তখন পুরো জিনিসটা এখানে 3-এর জায়গায় 6 হইতো, 3-এর জায়গায় 6, এখানে 12-এর জায়গায় 24 হইতো, তখন সম্পদ অনেক বেশি ভাগ হইতো, অঙ্কটা অনেক বড় হয়ে যেত, সংখ্যা বেশি হইতো, ঠিক আছে? সংখ্যাগুলো বড় বড় হতো। তাই আমরা অঙ্কটাকে ছোট করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য আমরা কি করি, এই কাজগুলো আমরা করি। তাহলে আমরা একদম সংক্ষেপে যদি আজকে আবার বলি যে তামাসুল তাদাখুল তাওয়াফুক তাবায়ুন এগুলো কি, তাহলে তামাসুল হচ্ছে যদি ভাগফল, দুইটা সংখ্যার ভাগফল যদি এক হয়, অর্থাৎ দুইটা সংখ্যা যদি সেম হয়, তাহলে তামাসুল। তাদাখুল মানে হচ্ছে যদি দুইটা সংখ্যা যে কোনো একটা দিয়ে আরেকটাকে যদি কাটাকাটি করা যায়, ভাগ করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে তাদাখুল। তাওয়াফুক মানে হচ্ছে দুইটা সংখ্যা, এটা একটা আরেকটার সাথে সরাসরি ভাগ করা যায় না, কাটাকাটি করা যায় না, কিন্তু তৃতীয় একটা সংখ্যা নিয়ে আসলে এই দুইটাকে কি করা যায়, কাটাকাটি করা যায়। এরপরে রাষ্ট্রে আসে তাবায়ুন। তাবায়ুন কি? তাবায়ুন হচ্ছে যে দুইটা সংখ্যা কি করা যায় না, যে দুইটা সংখ্যা সমানও না, দুইটা সংখ্যা একটা আরেকটাকে দিয়ে কাটাকাটিও করা যায় না, আবার দুইটা সংখ্যাকে তৃতীয় একটা সংখ্যা দিয়েও কাটাকাটি করা যায় না। এই জন্য এই সংখ্যাটাকে আমরা কি করবো, পরস্পর গুণ করে দিব, ঠিক আছে? ওটা সামনে দেখবো আমরা কিভাবে পরস্পর গুণ করব। যাই হোক, তো এই ছিল আমাদের এগুলো। এবার আমরা কিছু অনুশীলনী করব, ঠিক আছে? সবসময় অনুশীলনী করবো, কিছু মানে তামরিনগুলো করলে তোমাদের কি হবে, অঙ্কটা আরো মানে তোমাদের মাথায় আরো ভালো করে বসে যাবে বিষয়গুলো, তোমরা আরো এক্সপার্ট হতে পারবে, তোমাদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে। তাহলে দেখো, পিতা 6-এর 1 প্লাস আসবা, মাতা 6-এর 1, 10 কন্যা, 3-এর 2, মাসালা 6 1 1 4। এই দেখো 4 আর 10 দুইটা সমান না, তার মানে তামাসুল হবে না। 4কে দিয়ে 10কে কাটাকাটি করা যায় না, আবার 10কে দিয়ে 4কে কাটা যায় না, তাহলে এটা তাদাখুলও না। তাহলে আমি যদি এইবার 4 আর 10 যদি আমি 2 নেই, তাহলে 2 দুগুণা 4 আর 5 দুগুণা 10, তাহলে এখানে 5 দিতে পারতেছি। তো এবার আমরা এই 5কে সবার সাথে গুণ করে দিব, তাহলে দিলাম সবার সাথে 5 করে গুণ। তাহলে 5 6 30, 5 একে 5, 5 একে 5, 4 5 20। তাহলে 10 কন্যা সবাই কত করে পাবে, 2 করে পাবে নাকি? 20 10-এর মধ্যে 2 করে পাবে, ঠিক আছে? মোট 30। তাহলে এবার আমরা চলে যাই আমাদের পরের অঙ্কে। এখানে আরেকটা অনুশীলনী আছে, আগেরটা ছিল 10 কন্যা, এবার 5 কন্যা। 5 কন্যা মনে একটা করে ফেলছি আমরা, এই তো 5 কন্যা তো আমরা এটা করে ফেলছি, ঠিক আছে? পিতা মাতা 5 কন্যা, এটা হয়ে গেছে একবার, এটার করার দরকার নাই। এটা দেখি আমরা যে 2 স্ত্রী 4 কন্যা 3 বোন, ঠিক আছে? যেহেতু সন্তান আছে, স্ত্রী পাবে কত, 8-এর 1, কন্যারা পাবে 3-এর 2, আর বোনরা কি হবে, এখানে মনে আছে বোনদের অবস্থা যে কন্যা থাকলে কন্যার সাথে বোনরা কি হবে, আসবা হবে, ইজালুল আখওয়াত মাআল বানাতি
আসাবা। মাসালা কত হবে? যেহেতু উপরের নিচে দুইটাই আছে, 8 আর 3, 3 আটা 24 হবে আমাদের মাসালা। তাহলে 3 আটা 24, 3 আটা 4 দুগুণে 16, 16 আর 3 কত? 19, আর থাকে হচ্ছে 5। এইবার দেখো 3 দুইজনের মধ্যে কেমনে যাবে? কোনো কাটাকাটি হয় না, তাহলে এখানে 2 থাকবে। 16 আর 4 কি করবো আমরা? এখানে কাটাকাটি যদি করি এটা 1 হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা ছোট করব না, এটা এটার মতোই থাকবে, এটা আমরা কখনো ছোট করব না, ঠিক আছে? আমরা ছোট করবো শুধু এইটা, ওটা ছোট করব না, ঠিক আছে? তাহলে 4 একে 4, 4 4 16। এবার 3 আর 5 কোনো কাটাকাটি হয় না। এখন বলো তো এটার মধ্যে আমরা কি করব? এতক্ষণ তো আমাদের একটা সংখ্যায় ছিল, ওটা দিয়ে আমরা খালি গুণ করে দিয়েছি, ঠিক আছে? এই যে একটা সংখ্যা ছিল, খালি গুণ করে দিলাম, ওটা দিয়ে একটা সংখ্যা ছিল, খালি ওটা দিয়ে গুণ করে দিস। এখন ধর একটা সংখ্যা নেই, এখন সংখ্যা আছে একাধিক। এবার কি করব? একাধিক সংখ্যা থাকলে আমরা সেই সংখ্যাগুলো লসাগু নির্ণয় করব। এক তো এক, এক বাদ, 2 আর 3, 2 আর 3 এর লসাগু তো হয় না ওইভাবে করে, তাহলে 3 দুগুণা 6 আমরা কি করব? এই দুইটাকে গুণ করে দিয়ে 3 দুগুণা 6, তাই আমরা 24 এর সাথে 6 গুণ করে দিব। তাহলে 24 গুণ 6 কত হয়? যদি একটু ক্যালকুলেটরে দেখি, 24 গুণ 6 144, ঠিক আছে? সবগুলোর সাথে 6 গুণ করে দিতে হবে। 3 6 18, 5 6 30, 6 16 কত? 6 16 96। এবার যদি আমরা গুণ যোগ করি, 18 যোগ 96 যোগ 30 সমান সমান 144, ঠিক আছে? এই যে মোট 144, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি। এবার আমাদের তাসহিহ অধ্যায়, ঠিক আছে? এতক্ষণ আমরা তাসহিহ করছি, কিন্তু আলাদা করে তাসহিহ অধ্যায়টাই করি নাই, ঠিক আছে? তাসহিহ আগেরগুলোর মতো, এতক্ষণ আমরা যা অনুশীলন করছি এখানে তাসহিহ ছিল, আবার আবার কি ছিল? তামাসুল তাদাখুল এগুলো ছিল, ঠিক আছে? একসাথে তাসহিহ হয়ে গেছে। তাসহিহ আমরা এতক্ষণ অধ্যায়টা আসছে, কিন্তু তাসহিহ আমরা কি একদম যখন অবস্থা পড়তেছি, আহওয়াল পড়তেছি, তখন থেকে কিন্তু আমরা তাসহিহ করতেছি, ঠিক আছে? তাসহিহ মানে কি? এই যে এখানে মাথায় হিসাব করব, অংশ আর মাথায় একটা যদি কাটাকাটি বা যাই বলো, এটা করার পরে এই অংশ একটা দিয়ে মাসালাকে গুণ করলে যেটা আসে এটাকে তাসহিহ বলে, ঠিক আছে? এটা কঠিন কিছু না। তাহলে আমরা দেখি, পিতামাতা 2 কন্যা, 6 এর 1 প্লাস আসবা, 6 এর 1, 3 এর 2, মাসালা হচ্ছে কত? 6 1 1 4। এখানে আর তেমন তাসহিহ করার দরকার নেই, 4 দুজনের মধ্যে কি হয়ে যাবে? 2 করে করে নিয়ে নেবে, মোট 6। এখানে আসো, 3 কন্যা 2 বোন। 3 কন্যা হচ্ছে 3 এর 2, 2 বোন হচ্ছে আসবা। আমাদের মাসালা কত? মাসালা হচ্ছে আমাদের 3, এটা পাবে 2, এটা পাবে 1। তাহলে এই যে দেখো, 2 তুমি কিভাবে 3 বোনের মধ্যে দিবা? তাহলে এখানে কত আছে? 3 থাকবে। এবার 1 তুমি দুজনের মধ্যে কিভাবে দিবা? এখানে আছে কত? 2, 3 আর 2 লসাগু কত? 3 দুগুণা 6, তাহলে 6 দিয়ে যদি গুণ করি আমরা, 3 6 18, 6 দুগুণা 12, 6 একে 6, মোট 18, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এই পরের অঙ্কে যাই। স্বামী পিতামাতা 6 কন্যা, সন্তান আছে, স্বামী পাবে কত? 4 এর 1, পিতা হচ্ছে 6 এর 1 প্লাস আসবা, মাতা হচ্ছে 6 এর 1, 6 কন্যা হচ্ছে 3 এর 2। মাসালা কত হবে আমাদের? মাসালা হবে 12, ঠিক আছে? 3 4 12, 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 3 4 12, 4 দুগুণা 8, 8 8 দিয়ে 10, 10 8 দিয়ে কত? 12, 12 8 3 15। এটা কি হয়ে গেছে? এটা আমাদের আউল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা লিখে দিই আউল। আউল হচ্ছে কত?
15। এখন দেখো যে 8 তুমি 6 জনের মধ্যে কিভাবে দিবা, কোনো সুযোগ নেই, সুযোগ আছে, সরি, এটা করতে হবে আর কি, আমাদের কাটাকাটি করতে হবে। 6 আর 8 সরাসরিতে কাটাকাটি যায় না, আমাদের 2 এনে কাটাকাটি করতে হবে, তাহলে 3 2 গুণা 6। ঠিক আছে, এবার আমরা 3 দিয়ে গুণ করে দেব। 3 15 কত? 45। 9 6 6 24। আমরা হিসাব করি, তাহলে কত হয়? 24 যোগ 6 আছে, মুখোমুখি করে ফেলি। 24 যোগ 6 30, 30 আর 6 হচ্ছে আমাদের 36, 36 আর 9 45। ঠিক আছে, ক্যালকুলেটর দরকার হয় না। আচ্ছা, মোট 45। এবার একটা অঙ্ক দেখি আমরা। 6 কন্যা, 3 দাদি, 3 চাচা। ঠিক আছে, 6 কন্যা পাবে হচ্ছে 3 এর 2, 3 দাদি হচ্ছে 6 এর 1, 3 চাচা হচ্ছে কি আসবা। মাসালা হচ্ছে আমাদের 6, 6 হইলে 3 দুগুণা 6, 2 দুগুণা 4, এখানে 1, এখানে 1। এইবার 4 6 এর মধ্যে কিভাবে যায়? এখানে হবে 2 দিয়ে কাটাকাটি করলে আমাদের 3 দুগুণা 6, এখানে এমনি 3 আছে, এখানেও 3 আছে, 3টা 3 আছে, তাহলে আমাদের লসাগু কত? 3 3 এর লসাগু হচ্ছে কত হয়? 3 3 3, 3 দিয়ে করলে 1 1 1, 3 3, 3টা 3 এর লসাগু হচ্ছে কত? 3 3 6 18। দেখছো, আমাদের যত বয়স বাড়তেছে ছোটখাটো অঙ্কগুলো তত ভুলে যেতেছে। তিন একে 3, 3 একে 3, 3 4 12, 12 আর 3 15, 15 আর 3 18। ঠিক আছে, মোট 18। এবার বেশ কয়েকটা একটু বড় বড় অঙ্ক আছে। এখানে 1 2 3টা আছে, এখান থেকে আমরা একটা করব। কোনটা করব? এটা করে দে। 4 কন্যা 18, 4 স্ত্রী 18 কন্যা, 15 দাদি 6 চাচা, নাকি এটা করব? না, এটা সংখ্যা একটু বেশি আছে, এটা করি। বাকি দুইটা তোমরা নিজেরা চেষ্টা করবা, না পারলে আমাদেরকে অবশ্যই জানাবা। তাহলে আসো যে 4 স্ত্রী সন্তান আছে, স্ত্রী পাবে হচ্ছে 8 এর 1, কন্যারা পাবে 3 এর 2, দাদিরা পাবে হচ্ছে 6 এর 1, চাচারা হচ্ছে আসবা। তাহলে মাসালা কত আমাদের? 8 আর 3 আছে, 3 8 24 হচ্ছে আমাদের মাসালা। তোমরা একটু সহজে একটা কাজ করতে পারো, এরকম মোয়াকার মা পুরোটা না লিখে এরকম একটা মিম দিয়ে দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে মাসালার জন্য মিম। আর আগে যেটা আউল গেল না, এই আউলের জন্য তোমাকে কি দেবে জানো? আউলের জন্য আইন দিয়ে দেবে, একটা আইন, এটা হচ্ছে আইন। ঠিক আছে, কিভাবে লিখবা দেখাই দিই। এখানে আমাদের মাসালা ছিল কত জানি, ভুলে গেলাম তো। 4 আর 6 মানে 3 4 12 ছিল মাসালা। মাসালা ছিল 12। এবার আমাদের আউল হয়েছে কত? 15। আউল হচ্ছে 15। পরে আমরা 15 সাথে 3 গুণ করে তাসেই হয়েছে, তাসেই লিখবো হচ্ছে যেটা তাসদ, তাসেই, তাসেই হচ্ছে কত? 45। তাহলে তোমার এখানে খুব অল্প জিনিস লেখা লাগলো, এখানে একটা চিহ্ন দিয়ে দিই, তুমি আগে যেতে পারলা। ঠিক আছে, এটা হলে সহজ হয়। এটা লিখলেও হবে, তবে ওইটা হলে তোমার জন্য সহজ হবে। ঠিক আছে, দুইটাই সঠিক, কোনোটাই ভুল না। আচ্ছা, যেটা করতেছিলাম, তাহলে আমাদের মাসালা কত? এখানে 3 8 24 মাসালা আমাদের। 24 হলে 3 8 24, 8 2 গুণা 16, 4 4 6 24, 16 আর 4 20, 20 আর 3 23, আর থাকে 1। এখন দেখো 3 4 জনের মধ্যে কিভাবে দিবা? 4 আর 3 কোনো কি হয়? 4 আর 3 হচ্ছে তাবায়ুন, শুধু 4 থাকবে। 16 আর 18 কি করা যায়? তৃতীয় সংখ্যা দিয়ে গুণ করা যায়, তাহলে 9 2 গুণা 18। ঠিক আছে, এবার 15 আর 4 কোনো কিছুই হয় না, 15ই থাকবে এখানে। 6 আর 1 6 থাকবে,
এইবার আমরা কি করব, 6, 15, 9, 4, ঠিক আছে, এটার আমরা লসাগু নির্ণয় করব। 4, 9, 15, 6, 3 দিয়ে যদি আমরা করি, 4, 4, 9, 3, 5, 15, 3 দুগুণা 6। এবার যদি আমরা 2 দিয়ে করি, 2 দুগুণা 4, 2 একে 2। আর করা যায় না? আর হয় না। তাহলে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 3 12, 36, 5 36-এ কত হয়? 5 36-এ 180। আয় হায়, আচ্ছা হোক, তাহলে 180 দিয়ে আমরা 24-কে গুণ করবো, ঠিক আছে? তাহলে 24 গুণ 180, তাহলে আমরা তাস্কি হয়েছে 4320, 4320, ঠিক আছে? তোমার এটা লেখার দরকার নেই, তুমি জাস্ট এখানে কি করবে, এখানে তুমি যখন খাতার এক কোণা কি করে দিবা, লসাগু করে দিবা, ইকুয়াল টু লিখে দিবে 180। বাকিটা পরীক্ষক বুঝে নেবে যে তুমি 180 সাথে 24 গুণ করে কি করছো, 4320 করছো, ঠিক আছে? তাহলে এবার আমরা সব কিছুর সাথে কত গুণ করতে হবে? 180 গুণ করতে হবে। এখানে 180 গুণ করতে হবে, এখানে 180 গুণ করতে হবে। এটা 180, 180, 180 গুণ 4 কত? 720, 180 গুণ 16, 2880, 180 গুণ 3, 540। এবার যদি আমরা দেখি, 540 যোগ 2880 যোগ 720 যোগ 180, 4320, ঠিক আছে? এই ছিল আমাদের অঙ্ক। এবার সবার মধ্যে ভাগ করে দিবা, যে 540 যদি ভাগ করো, 540 ডিভাইড বাই 4, সবাই 135 করে পাবে। 2880 ডিভাইড বাই 18, সবাই 160 করে পাবে। 720 ডিভাইডেড বাই 15, সবাই 48 করে পাবে। দেখছো, কারো কিন্তু ভগ্নাংশ হচ্ছে না। এবার হচ্ছে 180 ডিভাইড বাই 6, সবাই 30 করে পাবে, ঠিক আছে? এই হলো পুরো একটা অঙ্ক। যাই হোক, তো এবার আমরা এরপরের যে অধ্যায় সেটা শুরু করব, সেটা হচ্ছে আমাদের রদ। আমরা রদ আলোচনা করব। দেখো, প্রথম লাইনে কি আছে? রদ হচ্ছে আউলের বিপরীত। আমরা আউলে যা পড়ছি তার সম্পূর্ণ বিপরীত হচ্ছে রদ। আমি আগে বলে দিচ্ছি, আউল মানে কি, অঙ্ক করার সময় মাসালা থেকে বেড়ে যাবে, আর রদ বিপরীত, তার মানে কি, মাসালা কমে যাবে। তাহলে রদে আমাদের দুইটা পরিভাষা আছে, একটা হচ্ছে মাল্লায়ারুদ্দা আলাই, আর একটা হচ্ছে মাইয়ারুদ্দা আলাই। অর্থ কি? মাল্লায়ারুদ্দা আলাই অর্থ হচ্ছে যাদের উপর রদ হয় না, তারা কি স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর উপর কখনো রদ হয় না, ঠিক আছে? আর মাইয়ারুদ্দা আলাই অর্থ যাদের উপর রদ হয়, এরা কারা? স্বামী স্ত্রী ছাড়া বাকি সকল, অবশিষ্ট সকল দাবিল ফরজ, স্বামী স্ত্রী ব্যতীত। রদ মানে কি? রদ মানে হচ্ছে ওই যে বলছিলাম একবার, যে সম্পদ দেওয়ার পরে, সম্পদ দেওয়ার পরে, সবাইকে সম্পদ দেওয়ার পরে যখন আমরা দেখব যে সম্পদ এখন রয়ে গেছে কিন্তু সম্পদ নেওয়ার মানুষ নেই, তখন যারা যারা পাইছিল জাবিল ফুরুজ, আসহাবুল ফারায়েজ, তাদের মধ্যে সম্পদটা আবার পুনরায় বন্টন করে দেওয়া, এটাকে কি করে? এটাকে রদ বলে, ঠিক আছে? তো রদের 4টি মাসালা আছে। আর আসাবা থাকলে রদ হয় না। আসাবা থাকলে রদ হয় না কেন? কারণ আমরা জানি যে সম্পদ যা বাকি থাকে সব আসবা পেয়ে যায়। তাহলে রদ মানে হচ্ছে সম্পদ বাকি থাকবে, নেওয়ার মানুষ থাকবে না। তাহলে আসবা থাকলে তো নেওয়ার মানুষ অবশ্যই আছে, তার মানে এখানে আসবা থাকতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে। যেমন দুই বোন, এখানে মাসালা কত? মাসালা হচ্ছে 3/2, সরি, ওদের অবস্থা, ওদের অংশ হচ্ছে 3/2, মাসালা হচ্ছে কত? মাসালা হচ্ছে 3। এরা দুইজনে পাচ্ছে 2, তাহলে আরো কিন্তু হাতে 1 রয়ে গেছে, আরো 1 হাতে রয়ে গেছে, কিন্তু মানুষ তো আর নাই। এই জন্য আমরা কি করবো? এই জন্য এখানে
মাসালা 3 নেওয়ার আর কেউ নাই, এই জন্য আমরা কি করবো, রদ, ওই যে র দিয়ে, র র মানে হচ্ছে রদ, ঠিক আছে, 2 ও 1 ও 1, মোট 2, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মাসালাগুলো একটু তোমাদের অনুবাদ করে দিই। এখানে কি লেখা আছে যে মান ইয়ারুদ্দা আলাইহি মিন ফারিকিন ওয়াহিদ ইনদা আদামি ওজুদি মান লা ইয়ারুদ্দা আলাইহি, এর মানে কি? দেখো যে মান ইয়ারুদ্দা আলাইহি মানে হচ্ছে যাদের উপর রদ হয়, ঠিক আছে, মিন ফারিকিন ওয়াহিদ, এক শ্রেণীর হইতে হবে। আমরা কি করছি, আমরা পড়ছি আসহাবুল ফুরুজ মোট 12 শ্রেণীর। এই 12 শ্রেণীর মধ্যে স্বামী স্ত্রী দুইটা ভিন্ন শ্রেণী, ওদের উপর রদ হয় না। তাহলে রদ হয় কয় শ্রেণীর উপর? রদ হয় হচ্ছে 10 শ্রেণীর উপর, ঠিক আছে। আমরা লিখে দিই এখানে যে যাদের উপর রদ হয় না স্বামী স্ত্রী, হচ্ছে 2 শ্রেণী। স্বীকার নাকি দীর্ঘিকার? এটা হইলেই হয়, খুব সম্ভবত দীর্ঘিকার। না, আরো স্বীকার মনে হয়, আচ্ছা একটা হইলেই হবে। আর যাদের উপর রদ হয় এরা হচ্ছে কয় শ্রেণী? এরা হচ্ছে 10 শ্রেণী, ঠিক আছে। তাহলে এখানে কি বলতেছে যে মাইয়ারুদ্দা আলী মিন ফারিকিল ওয়াহিদ, 10 শ্রেণীর মধ্যে কোনো এক শ্রেণীর লোক থাকবে, ইনদা আদামি ওজুদি মান লা ইয়ারুদ্দা আলাইহি, এবং যেই 2 শ্রেণী পায় না এদের কেউ থাকবে না। সহজ ভাষায় যদি লিখি, তাহলে সহজ ভাষায় কি লেখা যায় এখানে, যে স্বামী স্ত্রী না থাকা, দাঁড়াও স্বামী স্ত্রী থাকবে না, ধরো স্বামী স্ত্রী থাকবে না, এরপরে হচ্ছে এবং জাবিল ফুরুজ হবে একই শ্রেণীর। তাহলে দেখো এখানে স্বামী স্ত্রী নাই, জাবিল ফুরুজ আছে, 2 জন আছে, কিন্তু 2 জনে কি একই শ্রেণীর, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম মাসালা হচ্ছে স্বামী স্ত্রী থাকবে না আর জাবিল ফুরুজ হবে একই শ্রেণীর। আর দ্বিতীয় মাসালা হচ্ছে, দেখো দ্বিতীয় মাসালা কি, দ্বিতীয় মাসালা হচ্ছে যে মাইয়ারুদ্দা আলাইহি মিন ফারিকাইন আও আকসার ইনদা আদামি ওজুদি মান লা ইয়ারুদ্দা আলাইহি, তার মানে এখানে হচ্ছে এখানেও স্বামী স্ত্রী থাকবে না, আমার বাংলা লেখা খুবই খারাপ, আরবি লেখা খুব সুন্দর না, আমার হাতের লেখা খুবই খারাপ। আচ্ছা, স্বামী স্ত্রী থাকবে না এবং জাবিল ফুরুজ হবে একাধিক শ্রেণীর। তাহলে এখানে দেখো কি স্বামী স্ত্রী নাই, আর জাবিল ফুরুজ কয় শ্রেণীর আছে, কন্যা 1 শ্রেণী, পৌত্রী আরেক শ্রেণী, মাতা আরেক শ্রেণী, তার মানে 3 শ্রেণীর আছে, ঠিক আছে। 2টা ফারিকাইন বলছে মানে 2 শ্রেণী অথবা আও আকসার, এর বেশি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কন্যা, পৌত্রী, মাতা আমরা সম্পদ দিব এখানে। কন্যা 1 জন আছে, তাহলে পাবে কত, অর্ধেক। আর পৌত্রী পাবে কত, পৌত্রী পাবে হচ্ছে, আমরা ওই যে বলছিলাম যে কি, 1 জন কন্যার সাথে যদি পৌত্রী আসে তাহলে 6-1 পাবে, তাকমিলাতাল লিসুলুসাইন, 3-এর 2 পরিপূর্ণ করার জন্য 6-1। আর মাথা পাবে হচ্ছে এখানে 6-1, ঠিক আছে। তাহলে মাসালা কত, মাসালা হচ্ছে 6, এখানে 3, এখানে 1, এখানে 1, দেখছো 5 হয়েছে, আর 1 দেওয়ার জায়গা নেই, এই জন্য আমরা এটাকে র দিয়ে 5 রদ, ঠিক আছে, মোট 6। ওকে, আরেকটা আছে এখানে কন্যা মাতা, কন্যা কত, 2-1, মাতা হচ্ছে 6-1, মাসালা হচ্ছে 6, 3 আর 1, দেখছো 4 হয়েছে, আর 2 দেওয়ার জায়গা নেই, তাইলে রদ হয়ে, রদ হচ্ছে কত, 4, মোট 4। ওকে, এইবার আসো আমাদের রদের তৃতীয় মাসালা দেখবো আমরা। তৃতীয় মাসালা কি বলছে, যে মাই ইয়ারুদ্দা আলাইহি মিন ফারিকিন ওয়াহিদ মাহা উজুদি মান লা ইয়ারুদ্দা আলাইহি, তার মানে কি স্বামী স্ত্রী থাকবে
এবং জাবিল ফুরুজ হবে মিন ফারিকিন ওয়াহিদ, এক শ্রেণীর। ওকে, দেখো স্বামী আছে আর জাবিল ফুরুজ অনেকজন আছে, কিন্তু সবাই কি একই শ্রেণীর। তাহলে দেখো কন্যা আছে, স্বামী পাবে কত? 4-1, ওরা সবাই মিলে পাবে 3-2। আর এই ক্ষেত্রে রদের মাসালার মানে তোমার রদের মাসালা 4টা, পরের দিয়ে যে দুইটা মাসালা, তৃতীয় আর চতুর্থ, 4 নাম্বার আর 3 নাম্বার, 3-4, এই দুইটা মাসালার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট অবশ্যই খেয়াল করতে হবে, সেটা হচ্ছে একেবারে ডাবল স্টার দিয়ে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে স্বামী বা স্ত্রী যেই থাকে, স্ত্রীর অংশই মাসালা। এটা কি? যেমন দেখো আমরা যদি স্বাভাবিক নিয়মে করি, 4 আর 3 মাসালা হয় কত? 12। আমরা 12 দিয়ে অঙ্ক করে দেখি কি হয়। 12 দিয়ে যদি অঙ্ক করি আমরা, তাহলে দেখো 3-4 12, 3-4 12, 4 2 8, হয়ে গেল কত? 11। তো এই জন্য এই ক্ষেত্রে যখনই দেখবে 11, তার মানে এটা রদ্দিয়া মাসালা। তখন আমরা পুরো জিনিসটা আবার মুছে, এরপর এখানে মাসালা ধরবো কত? স্বামীর যেটা অংশ, স্বামী যেহেতু আছে, স্বামীর অংশটা আমাদের মাসালা হবে। মাসালা হবে আমাদের 4। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। স্বামীর অংশটা এখানে আমাদের মাসালা হবে 4। 4 হইলে এখানে 1, আর বাকি 3 ওরা। এখন দেখো 3 জন আছে, 3 পাবে। ঠিক আছে, আচ্ছা, 1 3 1 1 1 1। ঠিক আছে, আমি কি কোথাও কোনো ভুল করতেছি নাকি? কেন জানি মনে হচ্ছে ভুল করতেছি কিনা। না ঠিক আছে, কোথাও কোনো ভুল করি নাই। হ্যাঁ, এখানে লিখে দিবা রদ, রদ 4। ওকে, কোনো ভুল করি নাই, ঠিক আছে, ঠিক মতোই করছি অঙ্ক। আচ্ছা, এরপরটা দেখি আমরা আরেকটু উদাহরণ দেখি। যে স্বামী আর কন্যা করছে 1 2 3 4 5 6 কন্যা, এটা করব নাকি? ঠিক আছে, একটা করে দিই, স্বামী আর 6 কন্যা। স্বামী হচ্ছে কত? 4 আর 1, সবাই মিলে হচ্ছে 3-2। তাহলে আমাদের মাসালা হবে কত? আমরা জানি এটা রদ্দিয়া মাসালা, তাই আমরা দিয়ে গেলাম না, কারণ এখানে কি এখানে মাল্লাই রুদ্দা আলাই আছে একটা, আর মাইয়া রুদ্দা আলাই মিন ফারিকিন ওয়াহিদ, এক শ্রেণীর আছে। তাহলে মাসালা হবে আমাদের কত? 4 1 3। এবার আসো, আছে কয়জন? 1 2 3 4 5 6, আছে 6 জন। 6-এর মধ্যে 3 দিতে হবে, তাহলে 3 1 3, 3 দুগুণা 3 1 3, 3 দুগুণা 6, এখানে 2। এবার তো সবাই গুণ 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে আমরা রেখে দেবো তাছে। আছে লিখলে 4 দুগুণা 8, তাহলে সবাই 2 দিয়ে গুণ করো, 2 1 2। এটা লিখলেও হবে যে আমি যে এখন মানে 1 গুণ 2, 3 গুণ 2 লিখতেছি, এটা না লিখলেও কিন্তু অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদেরকে জাস্ট ব্যাখ্যা করে করে বুঝাচ্ছি, দেখে অনেক বিস্তারিত এটা লিখে লিখে দেখাচ্ছি। তুমি দেখবে যে সামনের ক্লাসে হয়তো আমি কি করবো, আরো সংক্ষেপে লিখবো। যে আমাদের পরীক্ষা হলে কিন্তু এটা না লিখলেও, যে কে কত অংশ পাচ্ছে, এটা না লিখলেও কিন্তু তোমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, 3 দুগুণা 6, যে 2 1 1 1 1, আমাদের মোট হচ্ছে 8। ঠিক আছে, ওকে। এবার আমরা এরপরের ওটা দেখি। এরপরে এখানে কি বলছে, যে মাইয়ারুদ্দা আলাইহি মিন ফারিকাইন আও আকসার মা ওজুদি মান লা ইয়ারুদ্দা আলাইহি, তার মানে কি স্বামী স্ত্রী থাকবে এখানে, এবং জাবিল ফুরুজ হবে একাধিক শ্রেণীর।
এবং এখানেও একই জিনিসটা ডাবল স্টার দিও কি এক্ষেত্রে স্ত্রীর অংশই মাসালা। ওকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে আমাদের কত নম্বর মাসালা? এটা হচ্ছে হ্রদের 4 নম্বর মাসালা, এটা হচ্ছে হ্রদের 3 নম্বর মাসালা। এক নম্বর মাসালা হ্রদের 4টা মাসালা, এর মধ্যে 3 আর 4 এই দুইটা মাসালাতেই কি এই জিনিসটা যে স্বামী বা স্ত্রীর অংশই হচ্ছে কি মাসালা হবে। ওকে, এটার জন্য ভুল না হয়। 4 নম্বর স্বামী বা স্ত্রীর অংশই মাসালা হবে। যেমন স্ত্রী, কন্যা, মাতা। স্ত্রী হবে কত? সন্তান আছে 4-এর 1, সরি 8-এর 1, 8-এর 1, কন্যা হচ্ছে 3-এর 2, মাতা হচ্ছে 6-এর 1। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? মাসালা হবে কত? স্ত্রীর অংশটাই মাসালা হবে। মাসালা হবে 8 মাসালা হবে, স্ত্রীকে দিব 1, বাকি আছে 7। এইবার এই 7 ওনাদের মধ্যে কিভাবে ভাগ করব? এটার জন্য আমাদের কাজ কি জানো? আমাদের কাজ হচ্ছে এইটুকু করে আমরা আরেকটা সাইডে আলাদা করে এই কন্যা আর মাতার অঙ্কটা আমরা করে নিব। কন্যা, মাতা। কন্যা পায় কত? কন্যা পায় হচ্ছে 2-এর 1, এখানে 3-এর 2 দিছে না ভুলে। মাতা পায় কত? 6-এর 1। এদের মাসালা হয় কত? এদের মাসালা হয় হচ্ছে 6। তাহলে কন্যা পাবে হচ্ছে কন্যা পাবে 3, মা পাবে 1। ঠিক আছে, হ্রদ হয়ে 4। ওকে, তাহলে এখানে যে 7 অংশটা আছে, এই 7টা আমরা 4 ভাগ করে 3 পাবে কন্যা আর কত? মাতা পাবে 1। তো যাই হোক, তো এখানে আমাদের হ্রদ হচ্ছে কত? এখানে আমাদের হাতে হ্রদ আছে হচ্ছে আমাদের 4, যেহেতু মাসালা ছিল এখানে 6, ওই ওদের আলাদা অঙ্কে, আর আমাদের হ্রদ হচ্ছে 4। তো এখানে আমরা কি করব? এই 4 দিয়ে এর সাথে গুণ দিব। গুণ দিলে তখন আমাদের এখানে তাসহিহ হয়ে যাবে। এটাকে তাসহিহ লিখব নাকি হ্রদ লিখব? কিছু লেখা দরকার, তাসহিহ লিখে দিব। তাসহিহ হচ্ছে কি 4-8 32। ওকে, 32। এবার 32 দিয়ে দেখো 4-1 4, 4-7 28। এইবার আসো যে 28টা তুমি কিভাবে ভাগ করবা? 4 তো না হয় তুমি স্ত্রীকে 4 দিয়ে দিলা, 28 তুমি কেমনে দিবা? 28কে 4 ভাগে ভাগ করে, যেহেতু আমরা কি করলাম 4 দিয়ে গুণ করছি না, 28কে আমরা 4 ভাগে ভাগ করব। ভাগ করলে প্রত্যেক ভাগে কত হয়? 7। এই 7-এর 1 গুণ পাবে হচ্ছে মা, 7-একে 7, 7-এর 3 গুণ পাবে হচ্ছে কন্যা, 3-7 21। আশা করি বুঝতে পারছো। আবার বলি, আমরা প্রথমে আমরা স্ত্রীর অংশটা দিব 1, বাকি অংশটা এই দুজনকে দিয়ে দিব, যে কয়জন জাবিল ফুরুজ আছে। হ্যাঁ, মাইয়ারুদ্দা আলী যে কজন আছে এদেরকে আমরা দিয়ে দিব। দিয়ে ওই মাইয়ারুদ্দা আলাইহে যারা আছে ওদের অঙ্কটা আমরা আলাদা করে নিব। করে নিয়ে যেটা আমাদের মাবলাগ, ওই মাবলাগটাকে আমরা এখানে মাসালার সাথে গুণ করব। গুণ করে সবার সাথে গুণ করবো, এখানেও গুণ করবো, আমরা এখানেও গুণ করব। ঠিক আছে, 4-8 32, 4-1 4, 4-7 28। এখন 28টা আমরা কিভাবে ভাগ করব? 28টা ভাগ করব হচ্ছে, আমরা দেখো যে এখানে কন্যা পাইতো কত? 3, তাই আমরা 28-এর 3 অংশ দিছি এখানে, দেখছো? আর মাতা পাইতো হচ্ছে 1, তাই আমরা 28-এর 1 অংশ দিছি হচ্ছে এখানে। ওকে, আশা করি বুঝতে পারছো। আরেকটা করি আমরা, স্বামী, কন্যা, মাতা। স্বামী হচ্ছে কত? সন্তান যেহেতু আছে, স্বামী পাবে হচ্ছে তোমার 4-এর 1, হ্যাঁ, কন্যা পাবে হচ্ছে 2-এর 1, মাতা পাবে হচ্ছে
6-1। মাসালা কত? মাসালা হচ্ছে আমরা এখন জানি রদ দিয়ে মাসালা, পরীক্ষার হলে তুমি তো হয়তো এটা তাৎক্ষণিক তোমার মাথায় নাও ধরতে পারে। সবসময় খেয়াল রাখবে যে তোমাদের অধিকাংশ অঙ্কে শুরুতে স্বামী কন্যা মাতা থাকে, ঠিক আছে? যে মা তাত ইমরাআহ আন জাউজ ওয়া বিনত ওয়া এটা হইলে বুঝে নেবে এখানে রদ হয়েছে, ঠিক আছে? এটুকু মুখস্থ করাই যায়, ঠিক আছে? এটুকু হচ্ছে তোমার রদের মাসালাটা তুমি মুখস্থ করলা, ওকে? তাহলে আমাদের মাসালা হবে 4, এখানে হবে 1, ওটা পাবে হচ্ছে 3, ওকে? এখন মাতা আর কন্যার অঙ্ক আমরা আলাদা করছিলাম আগে, ওদের রদ ছিল 4। আচ্ছা, এখানে আরেকবার করে দেই যে মাতা কন্যা 6-1 2-1, মাসালা 6-1 3, তাহলে রদ হয় হচ্ছে 4। এবার আমরা 4-এর সাথে 4 গুণ করে দিব, তাহলে তাসসিহ কত? 4-4 16, 4-1 4, 3-4 12, 4-1 4। এইবার 12কে আমরা কিভাবে ভাগ করব? ওই যে 12কে আমরা 4 ভাগ করব, 4 ভাগ করলে 3 করে হয়। তাহলে কন্যার ছিল কত? 3 অংশ, তাহলে কন্যা এখানে কত পাবে? 12-এর 3টা অংশ পাবে, আর মাত্রা পাবে হচ্ছে 12-এর একটা অংশ। তাহলে 12কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, প্রত্যেক ভাগ হয়ে 3 করে, 3-একে 3 পাবে হচ্ছে মাতা, আর 3-3 9 পাবে হচ্ছে কন্যা, ঠিক আছে? এই ছিল আমাদের রদ। কিছু অনুশীলনী আছে, কয়েকটা করে দেই। এটা করি আমরা, ঠিক আছে? এটাকে রদ হয়েছে কিনা আচ্ছা দেখি আমরা। স্ত্রী, দাদি আর বৈপিত্রেয় কি? বৈপিত্রেয় ভাই বোন। এখানে ভাই বোন কিছু লিখি নাই কেন? কারণ আমরা জানি যে বৈপিত্রেয় ভাই যা পায় বৈপিত্রেয় বোনরাও তা পায়, সব জায়গায় ভিন্ন হইলেও এই জায়গায় এসে তারা কি একই হয়ে গেছে, ওকে? তাহলে আমরা দেখি, এখানে তো রদ হয় নাই, না রদ হয়েছে এখানে। আসো দেখি, স্ত্রী ভাবে হচ্ছে সন্তান নাই, 4-1, 4 দাদি পাবে 6-1, বৈপিত্রের পাবে হচ্ছে কত? বৈপিত্রের পাবে হচ্ছে 3-1, দেখছো? এখানে অংশটা ভুলে গেছি, এই যে দেখছো, এখানে যদি আমি অংশটা ভুলে গিয়ে 3-1 জায়গায় যদি 6-1 দিয়ে দিতাম, অঙ্ক আমার হইতো না কিন্তু, ওকে? আচ্ছা, তাহলে আগে আগে বের করতে হবে রদ দিয়ে মাসালা কিনা। আমরা দেখি 4 আছে আর 3 আছে, আমরা যদি মাসালা স্বাভাবিক নিয়মে 12 ধরে করি, 12 ধরে করলে 3-4 12, এখানে হয় হচ্ছে তোমার 6 2 12, 3-4 12, 4 2 6, 6 3 9, দেখছো? রদ হয়েছে, কমে গেছে। সেজন্য আমরা কি করব? জিনিসটাকে আবার মুছে ফেলবো। আমরা মাসালা ধরবো, স্বামীর অংশটাকে আমরা মাসালা ধরবো 4, এখানে 1, আর ওরা পাবে হচ্ছে 3। এইবার আমরা দাদি আর বৈপিত্র যারা আছে ওদেরটা হিসাব করব। ওকে, দাদি ছিল 6-1, বৈপিত্রীয় ছিল হচ্ছে 3-1, মাসালা হচ্ছে 6, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে কত? 2, তাহলে রদ হয়ে 3 হয়, ওকে? এবার আমরা 3 দিয়ে গুণ করব। আচ্ছা ওয়েট, 3 দিয়ে গুণ না, 3 দিয়ে গুণ করার আগে দেখো এখানে একটা কাহিনী আছে। এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 4, তাহলে আমাদের এখানে কাহিনী আছে। 3 রাখার পর এখানে আমরা কি, এখানে 4 আছে, এখানে আছে 6, এই 4 আর 6-এর মধ্যে কি হবে? লসাগু করে নেব, 2 দিয়ে করে 2 গুণা 4, 2 গুণা 6, তাহলে 2 গুণা 4, 3-4 12। আমরা এবার 12 দিয়ে সবকিছু গুণ করতে হবে। 12 দিয়ে যদি গুণ করি, কাজটা কি এখানে করে আসবো? না, এখানে করলে হয়ে যাবে। দেখো 12 দিয়ে করলে
তাসহিহ ধরি আমরা, তাসহিহ ধরলে 4 12 কত হয় 48। সবাইকে আমরা 12 দিয়ে গুণ করি। 12 একে 12, 3 12 কত 36। ওকে, ওয়েট, এখানে কাহিনী আছে একটা, 1 দিয়ে দিই ওই অনুসারে, এখানে 1 এখানে 2। এইবার এগুলোর সাথে আমরা 12 গুণ করি, তাহলে যে বেশি আমাদের জন্য সুবিধাজনক হবে। এবার দেখো 12 একে 12, 12 একে 12, 12 দুগুণা 24। এখন 24 তুমি 6-এর মধ্যে কিভাবে দিবা, এরপরে 12 তুমি 4-এর মধ্যে কিভাবে দিবা? সহজ, কারণ 4 12 মধ্যে কত, 3 4 12, 24 হচ্ছে 4 6 24। ঠিক আছে, ও দিতে হবে। তাহলে মোট হচ্ছে আমাদের 48। তো এই ছিল আমাদের রোদের অঙ্ক। বাকি আর অনেকগুলো অনুশীলনী আছে, এখানে অনুশীলনী বেশ করে রিপিট হয়েছে, আমি এখন দেখতেছি যেগুলো তাসহিহের মধ্যে হচ্ছে এখানে চলে আসছে। তো যাই হোক, এগুলো তোমাদেরকে তোমরা ক্লাস নোট তোমাদেরকে দেওয়া হবে, তখন তোমরা অঙ্কগুলো নিজেরা সমাধান করার চেষ্টা করবা। যদি কোনোটা না পারো, কোথাও গিয়ে আটকায় যাও, হ্যাঁ, কোথাও গিয়ে যদি একটু কনফিউশন থাকে, অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা তাৎক্ষণিক ইনশাল্লাহ তোমাদের এই সমস্যার সমাধান করে দিব। তো তোমরা ভালো করে পড়াশোনা করো এবং অবশ্যই আগে আহওয়ালগুলো মুখস্থ করবা, এরপরে অনুশীলনী যেগুলো আছে এগুলো বেশি করে প্র্যাকটিস করবা। তোমাদের যে নোটবুকগুলো আছে, গাইডগুলো আছে, সেখানে কি অনেকগুলো অনুশীলনী থাকে, তোমরা সেগুলো বেশি করে প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ তোমরা, আমার বিশ্বাস যে তোমরা কী করতে পারো, তোমাদের এর মাধ্যমে তোমাদের দক্ষতা চলে আসবে। তো ভালো থাকো, সুস্থ থাকো।